হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতাস বুটিক। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আপনারা সবাই জানেন কোনো কিছু কাটিং করতে গেলে আগে মেজারমেন্ট আমাদের নিতে হয়। তো আমরা সেটাই আজকে শিখব। আমাদের বিষয় আজকে এটাই হচ্ছে যে আমরা যে পুরনো ব্লাউজ থেকে কিভাবে মেজারমেন্ট নেব। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনারা আমার সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ব্লাউজ থেকে কিভাবে মাপ নিতে হয়। তো এটা আমার একটা ব্লাউজ, এটা একটা পুরনো ব্লাউজ হচ্ছে। আজকে এটারই আমি মাপ নিয়ে ব্লাউজের কাটিং করব। তো ব্লাউজটা প্রথমে আমি উল্টো দিকে করে নিলাম, তারপরে আমি উল্টো দিকে করে নেওয়ার পরে এখানে পিছন দিকে আমি পুট থেকে একদম ব্লাউজটা সোজা আমি নামিয়ে নিচে লেন্থটা আমি এইখান থেকে এতটা হচ্ছে ব্লাউজের লেন্থ বা লম্বা, যেটা আপনারা বলবেন। তো এখান থেকে আমি ফিতেটা ধরে এখানে দিলাম। তো আমার ব্লাউজের লেন্থ আছে 13 ইঞ্চি। তো আমার ব্লাউজটা হচ্ছে 13 ইঞ্চি। তারপরে আমি নেব যে আমার ব্লাউজের বডি কতটা আছে, চেস্ট। তো আমি এখান থেকে ব্লাউজটা এমনি সমানভাবে পেরে এইখানে কর্নার থেকে এখানে বগলের এই সাইড থেকে আমি ধরবো, আর এখানে এ সাইডে আমি এদিকে বগলের সাইডে আমি নিলাম। তো এখান থেকে এতটা আমি নিলাম। তো এখান থেকে আমার কত আসছে, 34 ইঞ্চি। তো 34-এ যেহেতু আমার ব্লাউজটা ডবল আছে, ডবল ফোল্ডে আছে, তাই 34-এ ডবল, এই 17 ডবল হচ্ছে 34 ইঞ্চি। তাহলে আমার বডি হলো 34 ইঞ্চি। আর আমি নেব কোমরটাও এভাবে রাখবো সোজা করে। তারপরে এখান থেকে আমি কোমরটা এভাবে এমনি করে ধরবো, এই। তো আমার এখানে কোমর চলে আসছে আমার 15। তো 15 ডবল হচ্ছে 30, তাহলে আমার কোমর হচ্ছে 30 ইঞ্চি। এবারে আমি ব্লাউজটা সামনের দিকে ঘুরিয়ে নিলাম। এবারে আমি নেব পুটটা, যে আমার ব্লাউজের পুট কতটা আছে। তা আমি এই ব্লাউজটা নর্মাল যেমন সোজা করে রাখে তেমনি করে আমি এটা ফেলে রাখলাম। তারপরে আমি এখান থেকে কোনো কাপড়টা কিন্তু টানবেন না, আলতো হাতে নেবার চেষ্টা করবেন। তাহলে এখান থেকে আমি ধরলাম, এই পুট আছে আমার 11.5 ইঞ্চি। কাপড়টা কিন্তু কোনো টাইট দেবেন না, একদম নর্মাল ফেলে দেবেন, নর্মাল ফেলে মাপ নেবেন। তাহলে এই আমার চলে আসছে এখানে 11.5 ইঞ্চি। তাহলে আমার পুট হচ্ছে এখানে 11.5 ইঞ্চি। আমি যখন কাটিং করব তখন ওইটা আমি 2 দিয়ে ভাগ করে দেবো, বা এই ফিতেটা আমি ফোল্ড করে দিলাম। তাহলে ফোল্ড করে দিলাম, আমার কত আসছে না 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি এখানে আর 2 সুতারও নিয়ে আসছে 5.5 ইঞ্চি। তাহলে আমি যখন শোল্ডারটা কাট করব তখন আমি পুট নেব এই 5.5-এ। পুট নেওয়া হয়ে গেল। এবারে আমি নেব যে বাস্ট পয়েন্টটা, ব্লাউজটা কতটা তে বাস্ট পয়েন্টটা আছে আমার এই কটরির মাপটা। তাহলে আমি এখানে প্রথমে আমি এটা এমনি করে নর্মাল বেশ কাপড়টা সমানভাবে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি ফিতে এই পুটের এখানে আমি এই কোণ থেকে ফিতে রাখলাম। ফিতে রেখে আমার এটা চলে আসছে 8.5 থেকে 1 সুত আরও বেশি, মানে 8.5ই ধরুন। তো এখান থেকে আমার 8.5 ইঞ্চি এলো
ব্রাশ পয়েন্টটা। তাহলে 8.5 ইঞ্চি হলো ব্রাশ পয়েন্ট। আর এভাবেও আপনারা বার করে নিতে পারবেন যে বডি যত আছে 34 ইঞ্চি আছে, এটা আমার বডি, তার আমি 34কে 4 দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে আমার বডি কিন্তু 8.5 ইঞ্চি চলে আসবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে আমি এখানে আমার বডি এলো 34 ইঞ্চি। তো 34কে আমি 4 দিয়ে ডিভাইড করলাম। তো 4 8 32 আর 2 এখানে, তাহলে আমার বডিও চলে এলো কত 8.5। তো 8.5 ইঞ্চি। তাহলে আমার ব্লাউজের ব্রাশ পয়েন্টের মাপটা আমার ঠিক নিয়ে আছে। আর এবং যখন এর সঙ্গে আমি কাটিং করব তখন এর সঙ্গে আরও আমি 1 ইঞ্চি প্লাস করে 9.5 ইঞ্চিতে কাটিং করব। তাহলে এখান থেকে আমার ব্রাশ পয়েন্টটাও বেরিয়ে গেল। আমি কি করে ব্রাশ পয়েন্টটা নেব, এবারে নিচে কটরির নিচের অংশটা আমি কিভাবে নেব। নিচের অংশটা আমি এখান থেকে মেপে নিলাম। তো আমার নিচের অংশটা আসছে 3.25 ইঞ্চি, 2.5 ইঞ্চি আর 2 সুত। এখানে 2.5 ইঞ্চি আর 2 সুত 3.25 ইঞ্চি আসছে। তো সেটাও আমি 3.25 ইঞ্চিটাও আমার ওটাও হয়ে যাবে। তো আমার যত বডি আছে তাকে আমি 12 দিয়ে ভাগ করব। তাহলে 12কে আমি যে 34কে আমি 12 দিয়ে ভাগ করে দিলে আমার 2.8 সামথিং আসছে। তাহলে আমার এখানেও তাই হচ্ছে, এখানে 2.8 আসছে। আর তার সঙ্গে আমি আরও 1/2 ইঞ্চি যোগ করে নেব। তাহলে আমার 3.5 ইঞ্চি আমি নেব। আমার তখন দুটো সেলাইয়ের জন্য আমার কমে যাবে। তাহলে আমার এখানে এই মাপটাও আমার ঠিক আছে। আর আমি এবারে নেব যে হাতের মাপ। তা হাতটাও এমনি সোজা করে পেরে নিলাম। এখানে যেখানে আমার হাতের সেলাই হয়েছে পুট, সেখান থেকে আমি ধরে নেব। এই যে এখান থেকে আমি ধরলাম, আমার হাত আছে 8 ইঞ্চি। তো এটা আমি 8 নিয়ে নেব। আর এখানেও আমি এখানে মোহরিটা ধরে নেব যে আমার মোহরি আছে, মোহরিটা আমার আছে 10.5 ইঞ্চি। আর এখান থেকে আমি বগল থেকে আমার কতটা এখানে আমার নিচে আমি কাটিং করেছি, তাহলে এখান থেকে আমার আছে 5 ইঞ্চিতে। এটা আমার 5 ইঞ্চি আছে আর এটা আমার 8 ইঞ্চি আছে। তাহলে আমি 3 ইঞ্চি আমি ডাউন দিয়ে হাতটা আমি কাটিং করব। এটাও বোঝা গেল। এবারে আমি মোহরার মাপ দেখব। তো এখানে আমি ব্লাউজটা এইখানে যেখানে আমার জয়েন্ট আছে পুটের হাতের, সেখান থেকে আমি এখান থেকে সেলাই আমি ধরে নেব। তাহলে এখানে আমার মোহরার মাপ আছে 7.5 ইঞ্চি হলো। তো 7.5-এর ডবল হচ্ছে 15। তাহলে আমার মোহরার মাপও এখান থেকে বেরিয়ে গেল 15-তে। তাহলে এটাও আপনারা বুঝতে পারলেন যেখানে মোহরার মাপটাও কেমনভাবে নেওয়া হলো। এবারে ফ্রন্ট পার্টের গলাটাও আপনারা এমনি করে দেখে নেবেন। এই চলে এলো আমার 6.5 ইঞ্চিতে। তাহলে আমার ফ্রন্টের গলা 6.5 আছে। আর
এখানে পিছনের গলাটা এবারে যে যেমন নেবে ডিজাইন নেবে সেই অনুপাতে আপনারা নেবেন। আর এখানে আমি এই বেল পট্টিটা আমার কোথায় বসছে সেটাও আমি দেখে নেব। এখান থেকে আমি পুটের এখান থেকে মাপে নিলাম ধরে, তাহলে এখানে আমার বেল পট্টিটা বসছে 10 ইঞ্চিতে। এখানে বেল পট্টিটা আছে আমার 10 ইঞ্চিতে, তো আমি ওইটা নিয়ে নেব 10 ইঞ্চি হিসাবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ব্লাউজ থেকে আপনারা কিভাবে মেজারমেন্ট নিয়ে কাটিং করবেন। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এই চ্যানেলটি আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ।